হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। আবারও ক্লাস 10th এর জন্য পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি। যে চ্যাপ্টারটা আমি একটা সিরিজ হিসাবে বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের পরপর স্টোরিটা খুব সুন্দর করে বোঝার সুবিধা হয়। তো আমি তারই পরের অংশটা নিয়ে চলে এসেছি। আগের সব কটা পার্ট তোমরা একবার একটু দেখে নেবে, তবেই এই পার্টটা এলে পরপর কানেকশনটা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা পরের পার্টটা রিডিং করি এবং প্রতিটা লাইন বুঝে নেওয়ার চেষ্টা করি কি বলতে চেয়েছে। হোয়াট ডিড লিবারাল ন্যাশনালিজম স্ট্যান্ড ফর? এখানে তোমাকে লিবারাল ন্যাশনালিজম কথাটার মিনিং বোঝানো হবে। ঠিক আছে, এবার এখানে যে তিনখানা প্যারা তোমরা দেখতে পাবে, তো তিনটে প্যারার জন্য আমি তোমাদের লিখে দিচ্ছি কোন প্যারাটাকে কোন ধরনের পার্সপেক্টিভে লেখা হয়েছে, কোন পার্সপেক্টিভে মিনিংগুলোকে সাজানো হয়েছে। তো প্রথমে যে প্যারাগ্রাফটা আছে সেটা হচ্ছে তোমাদের পুরোপুরি পলিটিক্যাল। ঠিক আছে, তাই জন্য এখানে তোমরা লিখে নাও যে ফার্স্ট প্যারাগ্রাফের যে কি পয়েন্টসটা লিখে নাও, এটা হচ্ছে পলিটিক্যাল সিনারিও বা পলিটিক্যাল পার্সপেক্টিভ। ওকে, দেন পরেরটার মধ্যে তোমরা, আমি আরেকটা হাইলাইটার ইউজ করছি, পরেরটার মধ্যে তোমরা লিখে নাও এটা সোশ্যাল। আর লাস্টে দেখবে আরেকটা প্যারাগ্রাফ সবে শুরু হবে, সেই প্যারাগ্রাফটার মধ্যে তোমরা লিখে নাও, নেক্সট আরেকটা কালার নিয়ে তোমরা লিখে নাও এটাকে ইকোনমিক্স ভিউ। চলো, তো আর দেরি না করে পরপর আমরা লাইনগুলো পড়বো এবং প্রত্যেকটা লাইনের মিনিং কিন্তু বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে এখানে। লিবারালিজম, লিবারাল ন্যাশনালিজম কথাটার মিনিং তিন রকম পার্সপেক্টিভে কি বলতে চেয়েছে সেটা বুঝে নাও। আমি এখানে যেগুলো যেগুলো পয়েন্ট হবে সেগুলোকে হাইলাইটার দিয়ে হাইলাইট তোমাদের করে দেবো। Ideas of national unity in early 19th century, early 19th century মানে 19th century শুরুর দিকে ইউরোপ were closely allied to the ideology of the liberalism. সবাই চাইছেন লিবারাল হতে। লিবার কথাটা মানে কি? ফ্রি। Free from what? Free from monarchical system. They wanted a new administrative system that was democracy. The term liberalism derived from Latin root liber meaning free. এই লাইনটাকে আমি হাইলাইট করছি ফার্স্ট পয়েন্ট হিসাবে বা একটা ইন্ট্রোডাক্টরি লাইন হিসাবে। নেক্সট পয়েন্ট হবে ফর দ্য মিডল ক্লাস। নেক্সট আমি আরেকটা হাইলাইটার নিলাম, ফর দ্য নিউ মিডল ক্লাসেস লিবারালিজম স্টুড ফর ফ্রিডম ফর দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইকুয়ালিটি অফ অল বিফোর দ্য ল। হাইলাইট করে দিচ্ছি এই পয়েন্টটা কিন্তু মেইন পয়েন্ট, যে ওরা পলিটিক্যাল সিনারিওতে কি ভাবছিল যে সবার যেন ইকুয়াল রাইটস থাকে, সবাই যেন ফ্রি ভাবে তারা মুভমেন্ট করতে পারে, তারা যেন স্বাধীনভাবে দেশের মধ্যে বসবাস করতে পারে। নেক্সট থার্ড পয়েন্ট হবে politically it emphasized the concept of government by consent. Since the French Revolution, liberalism had stood for the end of autocracy and clerical privileges, a constitution, a representative government through পার্লিয়ামেন্ট। তাহলে এইটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অন দ্য বেসিস অফ পলিটিক্যাল ভিউ। সেখানে হচ্ছে এই পয়েন্টটার মধ্যে কি বলেছে, তারা একটা গভর্নমেন্ট চাইছে, এমন একটা গভর্নমেন্ট যেটার মধ্যে সিটিজেনই হবে কিন্তু মেন, এবং এবং এই যে নতুন গভর্নমেন্টটা হবে সেখানে কিন্তু শেষ হয়ে যাবে কিসের, অটোক্রেসি, এবং যত রকম প্রিভিলেজেস, ক্লারিক্যাল প্রিভিলেজেস, যারা আর কি ক্লার্জি, নবেলস, অফিসিয়ালস এরা আর কি এনজয় করতো, যেটা তোমরা লাস্ট ইয়ারে পড়ে এসেছো, সেগুলো শেষ হওয়াটাই এই পলিটিক্যাল দিক থেকে ওটাই হবে লিবারাল ন্যাশনালিজম। 19th century liberals are stressed the inviolability of প্রাইভেট প্রপার্টি, এবং লিবারেলরা এটার উপরেও স্ট্রেস দিয়েছিল যে প্রত্যেকের নিজস্ব প্রপার্টি, নিজস্ব প্রপার্টি সেটাকে শেষ করে দিয়ে এটা আর কি সবার একটা অধিকার থাকবে। ঠিক আছে, সেখানে শুধুমাত্র রাজার অধিকার থাকবে না, তখনকার দিনে কি হতো, কারোর কোনো প্রাইভেট প্রপার্টির উপর অধিকার থাকতো না, সেই প্রপার্টিগুলো বেসিক্যালি মোনার্কদের হাতে থাকতো।
ওই নিয়মটাকেও এরা কিন্তু ভেঙে ফেললো। ঠিক আছে, তো পলিটিক্যাল সিনারিওটা আমি প্রথমে বুঝিয়ে নিলাম, এরপর আসবো আমি সোশ্যাল সিনারিও নেক্সট ভিডিওটা নিয়ে। তোমরা এটাকে ভালো করে পড়বে এবং পয়েন্ট টু পয়েন্ট খাতায় কিন্তু লিখে রাখবে। থ্যাংক ইউ।